হাই বন্ধু, আজকে আমরা যাচ্ছি আমার প্রাণের শহর আরংঘাটার সেই বিখ্যাত যুগল কিশোর মন্দিরে। চলো বন্ধু, দেখা হবে যুগল কিশোর মন্দিরে। আমরা চলে এসেছি যুগল কিশোর মন্দিরের প্রবেশদ্বারে। এই হচ্ছে তোরণ, এই যুগল কিশোর মন্দিরের প্রবেশদ্বারের তোরণ। দেখতে পাচ্ছেন তোরণটা? এই তোরণটা স্থাপিত হয়েছিল 1425 সালে। এই এটা স্থাপন করেছিল শ্রী শ্রী যুগল কিশোর নিত্য হরিবাসর সেবা সংঘ 1425 সালে। এবার চলো যাই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে যুগল কিশোর মন্দিরের মাঠ। এই মাঠে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে, পয়লা জ্যৈষ্ঠ থেকে 30শে জ্যৈষ্ঠ অর্থাৎ সংক্রান্তির পর্যন্ত এখানে প্রচুর 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 পসরা বসে, মেলা। 1 মাস ব্যাপী এখানে মেলা হয়। এই হচ্ছে যুগল কিশোর মন্দিরের প্রবেশদ্বার। চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবার। এই হচ্ছে বকুলতলা। আনুমানিক বাংলার 1154 অথবা 57, কোন পুঁথিতে 54, কোন পুঁথিতে 57 সাল পাওয়া যায়। এই মন্দিরেই এই যে মন্দিরটা স্থাপন হয়েছিল 1154 কিংবা অথবা 1157। এই বকুল বৃক্ষের তলায় যুগল কিশোর বিবাহ সম্পন্ন হয়েছিল। এবার চলুন আমরা যাই মন্দিরে। এই হচ্ছে যুগল কিশোর মন্দির। কি সুন্দর কারুকার্য দেখছেন বন্ধুরা, ভাবাই যায় না। আর এটা হচ্ছে সেই বকুল বৃক্ষ। এটা যে আনুমানিক কত বছরের পুরনো এটা বলা খুব মুশকিল। এটা এখানকার অনেক প্রবীণ লোকও এরাও বলতে পারে না। এই যে মন্দিরের 4 কোনায় 4টে তুলসী মন্দির রয়েছে। এই দেখুন একটা তুলসী মন্দির, আর ওই দেখুন একটা তুলসী মন্দির দেখা যাচ্ছে। এবার চলুন বন্ধু আমরা যাই মন্দিরে। রাধে রাধে। আসুন আমরা মন্দিরে প্রবেশ করি। জয় যুগল কিশোর। দেখুন বন্ধুরা কি কারুকার্য, কি অসাধারণ কারুকার্য। এই যে কড়িবর্গার ছাদ, কি অসাধারণ কাজ। এবার যাচ্ছি আমরা সেই যুগল কিশোর বিগ্রহের কাছে। কোষ্টি পাথরের যুগল কিশোর মূর্তি। এই হচ্ছে আমার প্রাণ গোবিন্দ আর রাধারানী। আর দেখুন বন্ধুরা কত শালগ্রাম শিলা, যাকে আমরা নারায়ণ শিলা বলি, কত শিলা এখানে রয়েছে দেখুন। এটা অনেক মন্দিরেই দেখা যায় না, কিন্তু আপনারা দেখুন কত শিলা রয়েছে এই মন্দিরে, কত নারায়ণ শিলা দেখুন বন্ধুরা। এই যে একটা দ্বার, আর একটা দ্বার রয়েছে, এই দ্বারটা এখন বন্ধ রয়েছে, আপনাদের দেখাতে পাচ্ছি না। এটা কালাচাঁদ জিউ দ্বার। এখানে কালাচাঁদ জিউ অবস্থিত। আর এইটা আর একটা দ্বার, এটাও বন্ধ রয়েছে, এখন দেখাতে পাচ্ছি না আপনাদেরকে।
এটা জ্যৈষ্ঠ মাসে এই দ্বারগুলো সব খুলে যায়। প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে পয়লা জ্যৈষ্ঠ থেকে এই দ্বারগুলো খুলে যায়, সংক্রান্তি দিন পর্যন্ত এই দ্বারগুলো খোলা থাকে। এটা হচ্ছে শ্রী শ্রী শ্যামচাঁদজি উদ্যান। আচ্ছা, এবার চলুন আমরা আর একটা দ্বারে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে একটা দ্বার। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, গোপাল রয়েছে। দেখুন, এই যে মন্দিরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে যাত্রী নিবাস, যাত্রীদের থাকার জায়গা এটা। এই যে চার কোনায় যে বললাম চারটে তুলসী মঞ্চ, এর একটা মঞ্চ, ঠিক আছে। এটা হচ্ছে পেছন দিক। এই যে এখানে রন্ধনশালা, যুগল কিশোরের রন্ধনশালা, এখানে রান্না করা হয়। প্রত্যেক দিন অন্ন ভোগ হয়, 4 বার ভোগ দেয় এখানে। শয়নের সময় ভোগ দেয়, বাল্য ভোগ দেওয়া হয়। এই যে হচ্ছে আর একটা তুলসী মঞ্চ। এই যে এখন যে মহারাজ, সেই মহারাজ ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখুন, কিছুক্ষণ পরেই মন্দিরে উনি আসবেন, সন্ধ্যা আরতি হবে একটু পরেই। এই যে গোশালা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গোশালার খাবার ঘর এটা। এই যে এখন খাবার দেওয়া হবে, তার ব্যবস্থা হচ্ছে। ওই যে আমাদের মহারাজ দাঁড়িয়ে রয়েছে ছাদের উপরে। এই দেখুন বন্ধুরা, চলুন আমরা যাচ্ছি এবার মন্দিরে। এই যে পূজারীজি, এখন বর্তমান পূজারীজি। আচ্ছা পূজারীজি, এই মন্দিরটা কত বছরের পুরনো হবে আনুমানিক? 350। 350। কত সালে এটা স্থাপন হয়েছিল জানা আছে কি আপনার? আমি বলতে পারবো না। মহারাজ বলতে পারবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আপনি এখানে কত বছর রয়েছেন? ওই 18 বছর। আপনি তো এখানে পুজো পাঠি করেন নাকি? তাহলে এখানে মন্দির ভোরে কখন খোলা হয়? সকালে 5টা। 5টা। তারপরে আরতি হয়। আর এখানে সকালে ভোগ কটার সময় দেওয়া হয়, বাল্যভোগ? 8টা। তারপরে 11টা। 11টায় হচ্ছে অন্নভোগ, তাই তো? অন্নভোগে সবজি, অন্ন ফন্ন সবই থাকে। আর বাল্যভোগে কি দেওয়া হয়? যা থাকে ফল। ফল। তারপরে ভোগ আবার কখন হয়? 11। 11টার পরে? 11টার পরে হয় এবার ওটাতে রাতে শয়নের সময়। আচ্ছা, এখানে আরতি, সন্ধ্যা আরতি কটায় হয়? সন্ধ্যা আরতি হয় ওই 6টা। সন্ধ্যা 6টার সময়। আচ্ছা, এখানে তো জ্যৈষ্ঠ মাসেই মেলা হয় তো, এখানে 1 মাস ব্যাপী মেলাটা হয়, তাই তো? এখানে তো বহু দূরান্ত দূরান্ত থেকে লোক আসে। আচ্ছা, এই যে আমাদের একটু আসুন এদিকে, মন্দিরের সামনে আসুন। এই যে আমরা দেখছি এখানে কালাচাঁদের পাটা খোলা রয়েছে, চরণটা যেটাকে আমরা বলি, কিন্তু রাধারানীর পা দেখতে পাচ্ছি না। এই এই যে চরণ যুগল, এটা কি আমরা কি শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে দেখতে পারি? জ্যৈষ্ঠ মাসে আরতির পরে এটা দেখানো, তাই তো? তাছাড়া আমরা সারা বছরই চরণটা দেখতে পাই না। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখানে কতগুলো নারায়ণ শিলা রয়েছে মোটামুটি আনুমানিক? অনেক আছে, মোটামুটি 300। 300 নারায়ণ শিলা রয়েছে, বাহ! এ তো অভাবনীয় ব্যাপার, যেটা আজ পর্যন্ত কোনো মন্দিরেই দেখা যায় না। 300-র উপরে নারায়ণ শিলা। একে প্রত্যেক দিন স্নান করাতে হয়, তাকে তুলসী দান করতে হয়, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ! খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আচ্ছা, মহারাজ কি এখন ওনার সঙ্গে কথা বলা যাবে ওনাকে? আচ্ছা, বলা যাবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? গিরিজেশ। গিরিজেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জয় যুগল কিশোর। আচ্ছা, মন্দিরটা আপনারা আবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। দেখুন মন্দিরের কি কারুকার্য, কি অসাধারণ শিল্প নৈপুণ্যে ভরা। দেখুন কি শৈল্পিক কাজ, ভাবা যায়? এত বছরের পুরনো মন্দির,
বলছে আনুমানিক 350। এই যে বকুল বৃক্ষ দেখছেন, এখানেই কিন্তু যুগল কিশোরের বিবাহ হয়েছিল। রাধা গোবিন্দের বিবাহটা কিন্তু এখানে হয়েছিল। এবং এই মন্দিরটা কিন্তু স্থাপন করে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। তারই হাতে তৈরি এই মন্দিরটা। এবার চলুন যাই আমরা, যদি মহারাজকে পাই মহারাজের কিছু সাক্ষাৎ আমরা নেব। এটা কত বছরের, বলছি মহারাজ আপনি কততম মহারাজ এখানকার? 11তম মহারাজ। আচ্ছা আচ্ছা, আপনি এখানে মহারাজ অভিষেক হয়েছেন কত সালে? আমি হয়েছি আমার 11 বছর, মানে কালকে 12 বছরে পড়বো। আচ্ছা, কালকে আপনি 12 বছরে পড়বেন। বাহ বাহ বাহ। আচ্ছা, এখানে এই যে যুগল কিশোর মন্দিরে দেখলাম প্রচুর শালগ্রাম শিলা, যেটাকে আমরা নারায়ণ শিলা বলি। কতগুলো শিলা আছে এখানে মোটামুটি? অনেক আছে, আনুমানিক? আনুমানিক 400-500। 400-500। আচ্ছা আচ্ছা, তার বেশি ছাড়া কম। বেশি। এ তো প্রত্যেকদিন স্নান করাতে হয়, সব, হ্যাঁ, স্নান তুলসী দান সবই আছে তাই তো? আচ্ছা, নিত্য ভোগ হয় প্রতিদিন? নিত্য ভোগ হয়। আচ্ছা, মন্দির সকালে কটায় খোলে? সকালে 5টায়। 5টায়। আচ্ছা, সকালে 5টায় খুলে না, মানে 5টার আগেই আমরা মন্দিরে ঢুকি। হ্যাঁ, মন্দির খুলে 6টার সময় খুলে যায়। আচ্ছা, আর সকালে আরতি হয় কটার সময়? সকালে আরতি 5টায় হয় একটা, হ্যাঁ, তারপরে তারপরে হয় 6টায়। আর সকালের ভোগ কটায় দেওয়া হয়? সকালের ভোগ ওই 6টা দেওয়া হয়। বাল্যভোগ যেটাকে বলছে। বাল্যভোগ 6টা দেওয়া হয়। বাল্যভোগ, বাল্যভোগ। তার আগে একটা ভোগ দেওয়া হয় হুম, 5টার সময়, 4:30 পৌনে 5টা। হুম। আর তারপরে 10:30টায়। আচ্ছা, প্রথম যে ভোগটা হয় সেটা কি দিয়ে দেওয়া হয়? প্রথম ভোগ আগে তো দই দিয়ে হতো, হ্যাঁ, দই মাখন, যেটাকে হতো। শীতল ভোগ বলে নাকি? না না, ওটা মঙ্গলা আরতির মধ্যে মঙ্গলারী ভোগ। মঙ্গল ভোগ। আচ্ছা, মঙ্গল ভোগ। আহ, এখন কিন্তু তা হয় না, দই রোজ পাতা করা, দুধের সমস্যা হুম, অনেকদিন ধরে বন্ধ হয়ে গিয়েছে। হুম, ওটা এখন হয় মাখন, মানে ছানা জাতীয়, সন্দেশ হোক, ছানা হোক, হুম, মাখন হোক, হুম, এইসব দিয়ে ভোগ হুম। হয়। আচ্ছা, তারপরে? তারপরে নৈবেদ্য দিয়ে ভোগ হয় 6টায়। হুম, 6টায় নৈবেদ্য তিলের নাড়ু, ছাতুর নাড়ু, হুম। বাতাসা, মানে বিভিন্ন রকমের সব। আচ্ছা, এই শোনা কথা, যদিও এটা সত্য মিথ্যা জানি না, এই যুগল কিশোরের নাকি কোনো কেনা ভোগ দিয়ে নাকি ভোগ হয় না এখানে? না না, হয়, কেনা ভোগ দিয়ে ভোগ হয়। কিনা ভোগ বলতে কি, হুম। সন্দেশ মিষ্টি, সন্দেশ বাতাসা, মিষ্টি, বাতাসা। আচ্ছা এইসব আচ্ছা, আর ফলমূল। ফল। আচ্ছা, বলছি তারপরে হচ্ছে অন্নভোগ কটায় হয়? অন্য 10:30টায়। 10:30টায় অন্নভোগ হয়। অন্নভোগে তো সবই থাকে, সবই। 5 রকম ভাজা, সবজি, ডাল, পায়েস, চাটনি, ঠিক আছে? যেদিন যেরকম হয়। আচ্ছা আচ্ছা, এখানে উৎসব কি কি মাসে হয় এখানে? উৎসব জ্যৈষ্ঠ মাসে মেলা হয়। আচ্ছা। আর উৎসব আমাদের সবই হয়, ছোট করে হয়। হুম, দোল হয়, হ্যাঁ, রাস হয়, হ্যাঁ, ঝুলন হয়, হ্যাঁ, রথ, দোল হয়, রথ, রথ, রথ হয়, রথযাত্রা হয়। হ্যাঁ, আচ্ছা। রথযাত্রা এখন। অন্নকূট, অন্নকূট, অন্নকূট তো হয়, অন্নকূট হয়। ওইটাই সব থেকে বড়। ওটাই সব থেকে বড়। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের জন্মাষ্টমী। জন্মাষ্টমী হয়, আচ্ছা, নন্দোৎসব হয়। আচ্ছা, নন্দোৎসব, হ্যাঁ, নন্দোৎসব হয়। বাহ বাহ, অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে। আচ্ছা, শুনেছি এখানে নাকি এই আপনার রাস পূর্ণিমা উপলক্ষে এই যুগল কিশোর যে মাঠটা রয়েছে সামনে হ্যাঁ, দেখলাম, এখানে এখানে বিরাট একটা বিরাট নামযজ্ঞ হয়। হ্যাঁ, ওখানে এবং বহু তাহলে দূর থেকে লোক আসে। 20 থেকে 25 হাজার লোক সেখানে আচ্ছা, এবং 5 খুব দিনে। অনেক দামি দামি নাকি শিল্পী আছে ওখানে গান করতে। এটা হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল, শোনা কথা, এটা যদিও জানি না। না না, হয়। আচ্ছা 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 আচ্ছা। আর একটা কিছু প্রশ্ন আছে আপনার কাছে। এই যে যুগল কিশোর যে এত খরচ প্রত্যেক দিন দৈনন্দিন, এই খরচটা কি সাধারণ মানুষের থেকে আসে নাকি? হ্যাঁ, ভক্তদের কাছ থেকে। আর সরকার থেকে কিছু সাহায্য পায়? সরকার দিকে কোনো সাহায্য হয় না। কোনো সাহায্য আসে না? কোনো কিছুই না। আপনাদের যে খরচ না না, আমাদের খরচ ওর থেকেই বের করতে হয়। আচ্ছা। ওটাই আমাদের খরচা, আবার কি। হুম। আমাদের দুবেলা দুমুঠো হলেই হলো। আচ্ছা, আপনি তো বললেন অভিষেক হয়েছেন আপনার 11 বছর। হ্যাঁ। তার আগে আপনি এই মন্দিরে কত বছর রয়েছেন? আমি এখন বর্তমানে হুম, 52 বছর। 52 বছর এই মন্দিরে আপনি রয়েছেন, মানে একদম শিশুকাল থেকে ধরতে গেলে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার আগে এই মন্দিরের মহারাজ কে ছিলেন? আমার গুরুদেব ওনা- অনিরুদ্ধ দাস মহন্ত। অনুরুদ্ধ দাস মহন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো লাগলো আপনার কাছে অনেক কিছু শুনে। আচ্ছা, জয় যুগল কিশোর, জয়। ভালো থাকবেন। যুগল কিশোরের কাছে কামনা করি আপনার সুস্থ সুন্দর জীবন। আচ্ছা, জয় যুগল কিশোর।
আচ্ছা বন্ধু, এবার চলো আমরা যাই ঘাটের দিকে, যে চূর্ণী নদীর তীরে, ঠিক আছে, এই যুগল কিশোর মন্দির, সেই মন্দিরেই এই যে পেছনে যে ঘাট আছে আর কি, নদী আর কি, সেই নদীতে আমরা যাব। ঠিক আছে, চলো বন্ধুরা সেই নদীতে যাওয়া যাক। এই সেই চূর্ণী নদী। দেখুন বন্ধুরা, এই নদী আগে অনেক বড় আকার ছিল, কিন্তু খনন নেই নদীতে, তাই নদীটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই নদীর ওপারে রয়েছে আনন্দনগর গ্রাম। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলে রাখি, এই যে নদী দেখছেন, এই দেখছেন একটা রোলার, এই রোলারের সাহায্যে প্রত্যেক বছর দশমীর দিন এখানে কয়েকশো ঠাকুর বিসর্জন হয়। দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, সব প্রতিমা বিসর্জন হয়, কিন্তু সেই বিসর্জন উপলক্ষে এই মাঠটাকে একটা বিরাট মেলা বসে, মাঠকে কেন্দ্র করে, এবং এখানে প্রচুর প্রচুর লোকের সমাগম হয়। এখানে বহু লোক এই নদীতে স্নান করতে আসে। দেখতে পাচ্ছি নদীটার খুব বাজে পরিস্থিতি আপনাদের, আগে এরকম ছিল না, কিন্তু এখন হয়ে গেছে এরকম পরিস্থিতি, মানে কোনো খনন নেই, পরিষ্কার নেই। ঠিক আছে, এটা আমাদের দুর্ভাগ্য, যার এই অবস্থা। দেখালাম এই নদীটাকে আপনাদেরকে। এবার চলুন এই নদীর ধারে অবস্থিত মহাদেবের মন্দির, দেবাদিদেব দেব মহাদেব। এই দেখুন দেবাদিদেব মহাদেব। এখানে প্রত্যেক বছর শিবরাত্রিতে প্রচুর লোকের সমাগম হয়, এবং এখানে সবাই জল ঢালতে আসে। বহু দূর দূর থেকে লোক এখানে জল ঢালতে আসে। মন্দিরটা দেখিয়ে দিই আপনাকে সামনে থেকে। আচ্ছা, এই একটা বৃক্ষ দেখছেন, এখানে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে বাউলের আখড়া হয়। বহু দূর দূর থেকে বাউলরা আসে এখানে, 1 মাস ব্যাপী তারা এখানে গান বাজনা করে, এবং এই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বাউলরা থাকে, বাউলদের আখড়া হয় এখানে। এখানে গোষ্ঠগোপাল থেকে পূর্ণদাস কি আসেনি, নাম করা পরীক্ষিত বালা, নাম করা সব বাউলরা এখানে এসেছে। 1 মাস ধরে এখানে সারা রাত ব্যাপী বাউলের আসর চলে। এখানে প্রচুর সাধু সন্তরা আসে, এখানে বসে, এখানে ভান্ডারা চলে। ঠিক আছে, এই যে আর একটা বৃক্ষ, এটাও কত বছরের পুরনো বলা খুব মুশকিল। ঠিক আছে, এক দাদা বলছে এটা, এই বৃক্ষটা নাকি 300 বছরের উপরে পুরনো। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র এটা তৈরি করেছে। আচ্ছা আচ্ছা আজকের জিনিস, আচ্ছা 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 তখনকার রাজামলের রাজারা নদীকে কেন্দ্র করে এটা তৈরি করেছিল। আচ্ছা আচ্ছা রেল ব্যবস্থাও ছিল, আচ্ছা 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 সেই নদী কেন্দ্রিক এটা তৈরি হয়েছে। আচ্ছা রাজা কৃষ্ণচন্দ্রের এটা তৈরি। সেই আমল থেকে মূলত মেলাটা হয় জামাই ষষ্ঠীর দিন। হুম। খুব বড় করে মেলা হয়, আমরা প্রত্যেক বছর আসি সংক্রান্তির দিন, এটা শেষ দিন আর কি। হ্যাঁ, শেষ দিন। আর রথেও বড় করে রথ হয়। আবার বিজয় দশমীতে শুনেছি নাকি প্রচুর লোকের সমাগম হয় এখানে, প্রচুর ঠাকুর এখানে আসে, এখানে মানে দূর দূরান্ত থেকে সমস্ত আশেপাশে যত গ্রাম আছে সেই গ্রাম থেকে নাকি ঠাকুর আসে এখানে, শুনেছি, শোনা কথা। হ্যাঁ, ঠিক আছে। এবং বিজয় দশমীরও ভালো মেলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মাঝে মাঝে ঘুরতে আসি এখানে, এবং এটা খুব ভালো লাগে। আচ্ছা, এখানে কোনো সরকারি অনুদান আসে না, তাই না? আচ্ছা আচ্ছা, রানাঘাট ব্লক প্রশাসনের আন্ডারে জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কোনো রকম কোনো সরকারি সাহায্য দেওয়া হয় না, সরকারের প্রতিনিধিরাও আছে না এখানে। আচ্ছা আচ্ছা। আর ওটা কি শৌচাগার নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখানে তো মানে এখানে পুতুল নাচ এইসব, মেলাটা বড় করে মেলা হয়, বাউল হয় এখানে। না শুনেছি বাউল নাকি প্রচুর বাউল হয় হ্যাঁ, বাউল এখানে, গোষ্ঠগোপাল থেকে আরম্ভ করে পূর্ণদাস বাউল থেকে আরম্ভ করে সব নামজাদা সব এসেছিল নাকি হ্যাঁ, এখানে বড় মেলা হয়, বড় বড় শিল্পীরা আসে। আচ্ছা আচ্ছা, এটা আপনার ষষ্ঠীর দিন, জামাই ষষ্ঠী। হ্যাঁ,
ওই দিনটা আপনি পাবেন আসলে পরে, যদি আসেন এটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা। এমনি অন্য দিনে পাবেন না। আসলে এখানে নাকি শুনেছি পয়লা জ্যৈষ্ঠ থেকে নাকি মেলাটা শুরু হ্যাঁ, হয়, পয়লা 1 মাস ব্যাপী চলে। 1 মাস ব্যাপী মেলা আর চলে। মানে যেটা শেষ দিন আর কি সেটা জ্যৈষ্ঠ শেষ মাসের, হবে আপনার সেই দিন নাকি হচ্ছে এই যুগল কিশোরের বিবাহ হয়েছিল ওই দিনটাতে। হ্যাঁ। এই বিবাহের যে ডালা, সেই ডালা নাকি এখনো স্বর্ণ ডালা এখনো নাকি আছে শুনেছি। সেই ডালাটা নাকি এখন সবাই নিয়ে ঘুরে বেড়ায়, আসলে মাথায় নিয়ে ঘুরে মনস্কামনা করলে সেই মানে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়, মনের বাঞ্ছা শুনেছি। আচ্ছা আসবেন, আসলে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নাম সংকীর্তন শুরু হবে, আলমঘাটা নিত্য হরিবাসর, তার নাম সংকীর্তন করবে এই চাতালে বসে। আবার আপনাদের একবার যুগলকে দর্শন করিয়ে আজকে চলো এবার আমরা দর্শন করি যুগল কিশোরের আরতি। जय वृंदावन चंद्रम जय जय श्री गंगा भागीरथी की जय, श्री गंगा जमुना महारानी की जय, श्री शालिग्राम सिंह देव की जय, श्री ज्वल किशोर देव की जय, श्री राधा दामोदर देव की जय, श्री महाराज जी की जय, संध्या शयनार्थी की जय, जय श्री राधे।